হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো এতদিন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের ডাইরেকশন, কোডিং, ডিকোডিং এবং অর্ডার র্যাঙ্কিং শেষ হয়ে গেছে। তো আমি বলছিলাম যে নেক্সট দিন আমি নতুন চ্যাপ্টার শুরু করব। তো আজকে শুরু করব সিলোজিজম বা সিলক্স। ঠিক আছে, তো এটা আজকে শুরু হবে। তো দেখবো এর ভিতরে কি কি আছে না আছে। ঠিক আছে, তো সিলোজিজম বলতে কি বোঝো তোমরা? ঠিক আছে, তো সিলক্সে পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় আসে যে দেওয়া থাকে কন্ডিশন, স্টেটমেন্ট আর কনক্লুশন। স্টেটমেন্ট দুটো বা তিনটে বা চারটে লাইনের স্টেটমেন্ট থাকে। ঠিক আছে, যেমন বলা থাকবে সিলোজিজম আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করব। ভেন ডায়াগ্রাম কি? এ বি এভাবে কমন ইন্টারসেকশন, তাদের যে কমন জায়গাটা থাকে তাদের ইন্টারসেকশন বলে। এভাবে একে একে আমরা করব। ঠিক আছে, আর কিছু থাকে কনক্লুশন। ঠিক আছে, তো স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হলো দুই বা তার বেশি এলিমেন্টের মধ্যে রিলেশন। এটা আমাদের দেওয়া থাকবে, দুটা বা তিনটা এলিমেন্ট বা চারটা এলিমেন্ট তাদের মধ্যে রিলেশন থাকবে, স্টেটমেন্টে বলা। আর কনক্লুশনে আমাদের বলবে দুটো লাইন দেওয়া থাকবে, 1 আর 2। ঠিক আছে, বলবে যে হিডেন রিলেশনগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, তাদের হিডেন রিলেশনগুলো আমাদের জিজ্ঞেস করবে, সেগুলো সত্যি না মিথ্যা সেগুলো আমাদের বলতে হবে। ঠিক আছে, 1 নাম্বার ট্রু, 2 নাম্বার ট্রু, only one true, only two true, either one or three, neither nor, এরকম করে অপশনে থাকবে। ঠিক আছে, তো আমাদের স্টেটমেন্ট হলো কি? স্টেটমেন্ট হলো এলিমেন্টের মধ্যে রিলেশন দেওয়া থাকবে। কিভাবে রিলেশন দেওয়া থাকবে? ধরো স্টেটমেন্ট দু টাইপের হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভের মধ্যে কি কি পড়ে? পজিটিভের মধ্যে পড়বে সাম আর অল, আর নেগেটিভের মধ্যে পড়বে সাম নট আর নান, নো বা নান। ঠিক আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, এবার সাম, অল, সাম নট, নো কিভাবে আমরা বুঝবো যে কোনটা নো, কোনটার মানে কি? ঠিক আছে, তো নো, অল, নো আর অল দেখো একদম অপোজিট। ঠিক আছে, নো বলতে আমরা বলতে পারি ওর কাছে জিরো, কোনো টাকা নেই, কারো কাছে নো, হি হ্যাজ নো মানি। তো আমরা তার কাছে কি বলতে পারি? তার কাছে জিরো মানি আছে। ঠিক আছে, এবার ধরো 100 টাকার মধ্যে হি হ্যাজ অল মানি, তো তার মানে কি? তার মধ্যে তার কাছে 100 আছে। তো আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, তো নো মানে 0% আর অল মানে 100%। ঠিক আছে, এবার সাম মানে কি? সাম মানে হচ্ছে এই 0 আর 100 বাদে তাদের মাঝখানে 0.00000001 থেকে শুরু করে 99.9999 যতগুলো 9 দিতে পারো তত পার্সেন্ট অবধি সম্পূর্ণই সাম আর সাম নট এদের মধ্যে লাই করে। ঠিক আছে, সাম আর সাম নট এদের দুইটার মাঝখানে, ঠিক মাঝখানে লাই করে। এবার সেটা 100 যত কাছেই হোক না কেন ততটাই হয়। ঠিক আছে, তো আমরা দেখলাম কি? নো মানে 0%, অল মানে 100%, আর তাদের মাঝখানে থাকে কি? সাম আর সাম নট। এই দুটো মিলে সাম নট, সাম পজিটিভ আর এটা নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ মিলে দুটো ব্যালেন্স হয়। ঠিক আছে, তো এবার যদি তোমাদের বলে সাম, পরীক্ষা কখনো কখনো সামের কিছু রিলেটিভ ওয়ার্ড দেওয়া থাকে, সাম বলে না, অন্য কিছু বলা থাকে। ঠিক আছে, তো সেগুলো দেখব কি কি সামের অর্থ কি কি হয়। ঠিক আছে, সাম, অল, নো, সাম নট। ঠিক আছে, এবার যদি বলে ম্যাক্সিমাম, মিনিমাম,
যে কোনো পার্সেন্টেজ জিরো থেকে বড় এবং 100 থেকে ছোট। যে কোনো পার্সেন্টেজ যেটা নাকি 0 থেকে বড় এবং 100% থেকে ছোট, সেই সমস্ত যাই দেওয়া থাক না কেন পার্সেন্টেজ তাই হবে, সব কটাই হবে, ঠিক আছে। ফিউ, এ ফিউ, মোস্টলি, আর কি হয়, অলমোস্ট, মেনি, মাচ, এই টাইপের সব কিছু সামের মধ্যে পড়ে। অলের মধ্যে, অল মানে আমরা জানি একটা দেখলাম পার্সেন্টেজের হিসাব 100%, আর একটা অল, ইচ, এভরি, ঠিক আছে, অলের মধ্যে এইসব পড়ে। আর নো এর মধ্যে কি পড়ে, নো এর মধ্যে নান, নেভার, 0%। আর সাম নটের মধ্যে পড়ে কি, হার্ডলি, স্কেয়ারলি, এইসব পড়ে, ঠিক আছে। তো এইসব ওয়ার্ড আমরা দেখলাম, কি ওয়ার্ডগুলো দেখে নিলাম যেগুলো সামকে রিপ্রেজেন্ট করে, সেগুলো কি ম্যাক্সিমাম নাম্বার অফ, বলা থাকবে ধরো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আর বয়েজ। তো কি স্টুডেন্টস, তাহলে কি সাম স্টুডেন্ট আর বয়েজ, সেম কেস, ঠিক আছে। মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট আর বয়েজ, তো সেই সেম কেস হবে। এবার ভেন ডায়াগ্রাম কি, ভেন ডায়াগ্রাম হলো এই টাইপের। আমরা ভেন ডায়াগ্রামকে তোমরা হয়তো করনি, সবাই হয়তো করেনি, সায়েন্সে যারা পড়েছে তাদের ছিল ভেন ডায়াগ্রাম। সাধারণত ধরো দুটো এ আর বি, দুটোর মধ্যে রিলেশন দেওয়া আছে, কি রিলেশন বলা আছে, সাম এ আর বি, তো তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কমন থাকবে, ঠিক আছে। এটা হলো তাদের কমন, এটা এ আর এটা বি, এইটুক পার্ট তাদের কমন, ঠিক আছে। এটাকে সাম এ আর বি দ্বারা আঁকা হয়, ঠিক আছে। তো আমরা দেখবো আগে কি আছে, তো তোমাদের আগে বুঝিয়ে দেই সাম, অল, নান, সাম নট কিভাবে আঁকবো, ঠিক আছে। সাম এ আর বি, ঠিক আছে, এটাকে আমরা আঁকবো এ বি, তার মানে কি বাংলায় কি হলো, এর কিছু এ বি, তো এ তো এইটুক, ঠিক আছে, এর তার মানে কিছু পার্ট বিতেও আছে, তো এই এর এইটুক পার্ট আমরা দেখছি কি বিতে আছে, এইটুক পার্ট বিতে আছে, তো এটা হলো সাম এ আর বি। এবার অল এ আর বি, অল এ আর বি, আর যখনই তোমাদের স্টেটমেন্টে যা দেওয়া থাকবে ঠিক তাই করবে, তার এক্সট্রা কিচ্ছু করতে যাবে না। যখন এখানে দেওয়া আছে অল এ আর বি, কিন্তু বলা নেই যে সব বি এ, ঠিক আছে, সব এ বি বলা আছে, কিন্তু সব বি যে এ তা কিন্তু বলা নেই, ঠিক আছে। তার জন্য কি করব, আমরা বি কে বড় ধরবো আর এ কে ছোট করব। এরকম হতেই পারে যে এ আর বি সমানও হতে পারে, ঠিক আছে, এ আবার এটাই বি, ঠিক আছে, হতেই পারে, কিন্তু যেটুক বলা থাকবে আমাদের স্টেটমেন্টে কি সেটা বলা আছে যে অল বি আর এ, তো বলা নেই, তাহলে সেটা আমরা করব না, যেটুক বলবে ঠিক সেটুকুই আমরা ভেন ডায়াগ্রামে ছবি আঁকবো, ঠিক আছে। নো এ ইজ বি, ঠিক আছে, তার মানে কি তাদের মধ্যে রিলেশন আছে, ক্রস রিলেশন, কখনোই এ বি হতে পারবে না, ঠিক আছে, এ কখনোই বি হতে পারবে না, এটা হলো নো রিলেশন। নো মানে কি, তাদের মধ্যে রিলেশন তো আছে, কিন্তু আর রিলেশন নেই বলতে তখন আমরা দুটোকে আলাদা আলাদা আঁকবো, ঠিক আছে, তাদের মধ্যে এটা মানে নো, এই নোটা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর যদি এরকম আঁকা হয় তার মানে কি তাদের মধ্যে কোনো রিলেশন নেই। এবার কনক্লুশনে তোমরা দেখবে ডেফিনেট কেস আর পসিবিলিটি কেস, আস্তে আস্তে আসবো ওটায়।
এই দুটো থাকে, ঠিক আছে, ডেফিনেট কেস আর পসিবিলিটি কেস। আর হচ্ছে নো গেল, আর সাম নট, সাম এ ইজ নট বি, তার মানে কি এর কিছু অংশ, ধরে নাও এর এটা, এটার কিছু অংশ বি হতেই পারবে না, বি হতেই পারবে না, এটুকুনের সঙ্গে বি এর পুরোটাও ক্রস রিলেশন হবে, ঠিক আছে, আর এর পুরাটার সাথে বি এর পুরাটা ক্রস রিলেশন হবে, ঠিক আছে। এই গেল ভেন ডায়াগ্রাম ছবি কিভাবে আমরা আঁকবো সেটা দেখলাম, ঠিক আছে। এবার আমরা দেখি সাম এ আর বি তে ডেফিনেট কেস আর পসিবিলিটি কেস কি কি হতে পারে। ডেফিনেট কেস আর পসিবিলিটি কেস, ডেফিনেট ডেফিনেট কেস আর পসিবিলিটি কেস, পসিবিলিটি কেস। ডেফিনেট কেস মানে কি, ডেফিনেট কেস ধরো সাম এ আর বি বলা আছে, তো এটা ছবি আঁকবো আমরা, তাই তো, ছবি আঁকার পরে আমাদের কনক্লুশনে দেওয়া আছে সাম বি আর এ, ঠিক আছে। যদি কিছু এ বি হয়, কিছুটা এ যদি বি হয়, তাহলে বি এর কিছুটা অংশ তো এ হচ্ছে, সেটা হলো ডেফিনেট কেস, হবেই, যেটা বাস্তবে হবেই, ঠিক আছে। যদি তোমার বন্ধু রাম হয়, তো রামের বন্ধু তুমি হবে, তেমনি ইফ সাম এ আর বি, তাহলে কি হবে, বি এর কিছুটা অংশ এতেই থাকছে আমরা দেখছি, তাহলে এটা হলো ডেফিনেট কেস, ঠিক আছে। আর পসিবিলিটি কেস কি, ধরো তোমার বন্ধু রাম, রামের বন্ধু শ্যাম, এবার তুমি যে শ্যামের বন্ধু হবে বা শ্যাম তোমার বন্ধু হবে তার তো কোনো গ্যারান্টি নেই, সেটা হলো পসিবিলিটি কেস। তখন আমরা কেসটা যখন জানবো না, তোমার বন্ধু রাম, রাম, রামের বন্ধু শ্যাম, ঠিক আছে, তোমরা দুজন দুজনে বন্ধু, এরা দুজন দুজনে বন্ধু, এবার তুমি আর শ্যাম কি দুজন দুজনে বন্ধু, সেটা তো আমরা জানি না, তার জন্য এটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া। এবার স্টেটমেন্টে আমরা তো বুঝতে পারছি না যে তোমার বন্ধু কি শ্যাম, তার জন্য আমরা এটা বলতে পারছি না, তখন এটা যদি পসিবিলিটি কেস হয়ে যায়, পসিবিলিটি, ঠিক আছে, এটা হলো পসিবিলিটি কেস, যে আমরা যেটা জানবো না সেটা হলো পসিবিলিটি কেস। আর পসিবিলিটি কেস যদি যেটা, যাদের মধ্যে রিলেশন নেই তাদের মধ্যে সবসময় সত্য হয়, আর যাদের মধ্যে রিলেশন, ডেফিনেট রিলেশন থাকে তাদের সঙ্গে পসিবিলিটি কেস হয় না। ডেফিনেট রিলেশন যদি থাকে, যদি রাইট হয়, তাহলে সেখানে পসিবিলিটি রং হয়, আর যেখানে পসিবিলিটি রাইট হয় সেখানে ডেফিনেট কেস রং হয়। এটুক মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। তো এবার দেখি সাম এ আর বি, এটার মধ্যে কি কি ডেফিনেট কেস আর পসিবিলিটি কেস থাকবে, ঠিক আছে। এবার আমি একটু আগে বললাম যে সাম এ আর বি হলে সাম বি আর এ, এটা ডেফিনেট কেস হবে, ঠিক আছে, ডেফিনেট কেস। আর পসিবিলিটি কেস কি হবে, পসিবিলিটি কেস কি হতে পারে, অল এ ইজ বি, আমরা কি জানি এই বাকি এর এই পার্টের সাথে বি এর কি সম্পর্ক, সেটা তো আমাদের কোশ্চেনে বলা নেই, বাকি এ এর এই পার্টের সঙ্গে বি এর কি সম্পর্ক সেটা তো বলা নেই। এমনও তো হতে পারে যে বি এর এর সম্পূর্ণ পার্ট বি এর ভিতরেই আছে, তার জন্য আমরা বলতেই পারি, যদি এরকম থাকে এ বি, তাহলেও তো হচ্ছে বি এর সাম পার্ট এ এর অংশ, সাম এ আর বি, এ এর কিছু অংশ বি এর অংশ তো হচ্ছেই, ঠিক আছে। তো এটা পসিবিলিটি কেস হবে, অল এ ইজ বি ইজ এ পসিবিলিটি বলা থাকবে, ইজ এ পসিবিলিটি, ঠিক আছে। আর কি হতে পারে, আর হতে পারে all a are b, some a are not b, some a
আর নট বি ইজ এ পসিবিলিটি। ঠিক আছে, তো এটার থেকে আবার দেখাচ্ছি, ধরো এই এ আর বি আছে, তো সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। এবার আমরা তো জানি না এই বাকি এর এইটুকুর সাথে এর বাকি এই পার্টের সাথে বি এর কি রিলেশন, সেটা তো আমরা আগেই বললাম যে সেটা জানি না। তো যখনই জানবো না তাদের মধ্যে কোনো ডেফিনিট রিলেশন নেই বাকি পার্টের সাথে, তো বাকি পার্টের সাথে পসিবিলিটি কেস হবে। কি পসিবিলিটি কেস হতে পারে, যে হয়তো এর এইটুক পার্ট বি এর সাথে নো রিলেশন, নো রিলেশন মানে কি ক্রস রিলেশন, সেই সাম এ আর নট বি সেটা হবে। ঠিক আছে, ধরলাম এইটুক পার্ট কখনোই বি হতে পারে না, সেটা হলো আমাদের পসিবিলিটি কেসের মধ্যে আসবে। কিন্তু যেহেতু স্টেটমেন্টে বলা নেই তাই ডেফিনেট হচ্ছে না, পসিবিলিটি কেসে হবে, রাইট হবে। ঠিক আছে, যদি ডেফিনেট স্টেটমেন্টে বলা থাকতো যে সাম এ ইজ নট বি, তাহলে সেটা পসিবিলিটিতে রং হয়ে যেত। আর কি পসিবিলিটি হতে পারে, আর পসিবিলিটি হতে পারে এর ঠিক অপোজিট। ঠিক আছে, অল বি ইজ এ পসিবিলিটি, ইজ এ পসিবিলিটি। আরেকটা কি হতে পারে, সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। কিভাবে, সেই একইভাবে এতক্ষণ আমরা এ নিয়ে বলছিলাম, এখন আমরা বি দিয়ে দেখব, এ বি। ঠিক আছে, এবার এটুক তো তাদের কমন অংশ। ঠিক আছে, বাকিটা তো আমরা জানি না। এবার বি এর এই পার্টের সাথে এ এর কি রিলেশন সেটা কি আমরা জানি না। তাহলে এই পার্টের কিছুটা অংশ, বাকিটুক অংশ মানে এই অংশটা, এই অংশটা যদি এর সাথে এর সঙ্গে হয়ে যায়, এর ভিতরে হয়ে যায়, তাহলে তো অল বি ইজ এ পসিবিলিটি কেস রাইট হয়ে যাবে, তাই তো। তার মানে কি বি এ যদি এরকম হয়ে যায় তাহলে তো অল বি ইজ এ পসিবিলিটি কেস হয়ে যাচ্ছে। এখানে দেখো সাম এ ইজ বে, সাম এ ইজ বি, সেটাও হচ্ছে, কিন্তু এর কিছু অংশ বি এর অংশে। ঠিক আছে, তো আমরা সবসময় যখনই সামের কোশ্চেন বলবে তখন আমরা তার জন্য এই ভেন ডায়াগ্রামটাই আঁকবো, অন্য কিছু আঁকবো না। ঠিক আছে, এগুলো কিচ্ছু আঁকবো না, এগুলো আমাদের বুঝতে হবে, বোঝার সুবিধার্থে আমি এটা তোমাদের দেখাচ্ছি। এগুলো কখনোই আঁকবে না। ঠিক আছে, এভাবে যেগুলো আঁকলাম আমি আগে সেগুলো কখনোই আঁকবে না। একবার এ ভিতরে দিয়েছিলাম, বি বাইরে দিয়েছিলাম, এ এর কিছু অংশ বি এর সাথে নো রিলেশন সেটা দেখিয়েছিলাম, সেগুলো কখনোই আঁকবে না। সাম বললে সবসময় এই ছবিটাই আঁকবে। ঠিক আছে, এবার এর এই পার্টের সঙ্গে বি এর এই পার্টের কোনো রিলেশন নেই, তাহলে এই পার্ট আর এই পার্টের মধ্যে এইটুক পার্ট আর এইটুক পার্টের মধ্যে পসিবিলিটি কেস হবে। ঠিক আছে, এবার দেখো এইটুক পার্ট আর এইটুক পার্টের মধ্যে কি কি পসিবিলিটি কেস হতে পারে, অল এ ইজ বি ইজ এ পসিবিলিটি হবে। এবার যদি বলতো যে নো এ ইজ বি, নো এ ইজ বি ইজ এ পসিবিলিটি, বলতো ইজ এ পসিবিলিটি, সেটা কি হতো? হতো না। কারণ কি, কারণ কিছু এ তো অবশ্যই আমার বি এর মধ্যে আছেই, তাহলে নো এ, সম্পূর্ণ এ এর সাথে বি এর কাটার ক্রস রিলেশন কখনোই হবেই না। ঠিক আছে, নো এ ইজ বি মানে এরকম, তাদের মধ্যে কোনো রিলেশন থাকবেই না, না পসিবিলিটি কেস না ডেফিনেট কেস থাকবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, নো এ ইজ বি ইজ এ পসিবিলিটি, সেটা তাহলে হচ্ছে না, কারণ কিছু এ তো বি অলরেডি হয়েই আছে, তার জন্য সেটা আমাদের হবে না। এই গেল সামের কেস। ঠিক আছে, বুঝলেন? আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আরেকবার এখানে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অন্য ফ্যাকাল্টিদেরও ক্লাস চলছে তাদেরগুলো দেখবে তোমরা। তো কি বলেছে, সাম এ আর বি, তো আমরা কি বললাম, সবসময় সাম এ আর বি এর সবসময় ছবি আঁকবো কি এরকম, এ বি। ঠিক আছে,
এবার তাদের মধ্যে কমন অংশ কোনটা? এটা, এটা তাদের কমন অংশ। তো ডেফিনেট কেস কি? এদের যখন এই ছবিটা হবে তাদের মধ্যে সবসময় স্টেটমেন্ট বলেছিলাম আর কনক্লুশন বলেছিলাম। কনক্লুশন যখন এই কয়টা থাকবে তখন তারা রাইট হবে, আর বাকি যাই থাকুক না কেন তারা রং হবে। ঠিক আছে, তো ডেফিনেট কেসে কি থাকতে পারে? শুধু ডেফিনেট কেসে থাকতে পারে সাম বি ইজ এ। ঠিক আছে, তো আমরা দেখছি কি সাম এ আর বি যদি হয় তাহলে সাম বিও তো এ হচ্ছে, কিছু বি এর অংশও তো এ হচ্ছে, পরিপূরক একে অপরের, তার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, কিছু এ যদি বি হয় তাহলে বি এরও তো কিছু পার্ট এতে আছে, তাহলে এটা রাইট হবে। আর বাকি কোনো ডেফিনিট কেস এদের মধ্যে নেই, সব পসিবিলিটি কেস থাকে। তো পসিবিলিটি কেস কি কি আছে দেখি। অল এ ইজ বি ইজ এ পসিবিলিটি। এবার আমাদের এইটুকুনের মধ্যে খালি রিলেশন বলা আছে, এবার বাকি এ এর পার্ট আর বি এর পার্টের মধ্যে তো রিলেশন জানি না। এবার বাকি এই পার্টটা যদি বি এর পুরোটার ভিতরে থাকতো তাহলে তো এই পসিবিলিটিটা রাইট হয়ে যেত। যেহেতু আমরা জানি না তার জন্য আমরা কল্পনা করতেই পারি যে এই পার্টটা হয়তো বি এর ভিতরেই আছে, তাহলে পসিবিলিটি রাইট হয়ে যাবে। ঠিক আছে, সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, সাম এ আর নট বি। এবার এটুকুনের মধ্যে তো আমরা রিলেশন জানি না, জানি না জন্য ধরে নিলাম এইটুকুন পার্ট এ এর ভিতরে যেটুক আছে সেটুক বি এর সাথে কখনোই বি হতে পারবে না। ঠিক আছে, কখনোই সে বি হতে পারবে না, তো সেটাও আমাদের রাইট হবে। ঠিক আছে, সাম এ আর নট বি, সেটাও আমাদের রাইট হচ্ছে দেখলাম। তারপরে কি বলছে? অল বি ইজ এ ইজ এ পসিবিলিটি। সেম এই পাশে যা দেখলাম এ পাশেও তাই দেখবো। আমরা কি দেখলাম? বি এর এইটুক পার্টের সাথে তো এ এর বাকি পার্টের আমরা কোনো রিলেশন জানি না, তো বি এর এইটুক পার্ট যদি এ এর ভিতরে থাকে তাহলে এই পসিবিলিটিটা রাইট হয়ে যাবে। অল বি ইজ এ পসিবিলিটি, সেটা রাইট হয়ে যাবে। এইটুক পার্ট যদি আমরা দেখি এ এর ভিতরে চলে আসে তাহলে অল বি ইজ এ পসিবিলিটি, রাইট হয়ে যাবে। আর কি বলেছে? সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। সেম এবার সে ধরলাম বি এর এইটুক পার্ট কখনোই এ হতে পারে না। ঠিক আছে, এটা যদি ডেফিনেট পসিবিলিটি না বলে থাকতো তাহলে কিন্তু রং হয়ে যেত। যেহেতু পসিবিলিটি বলছে তার মানে কি আমাদের কল্পনা করতে বলেছে, তো আমরা কল্পনা করে ভাবলাম যে এটা যদি এর এই পার্টের সাথে যদি নো রিলেশন হয় তাহলে তো এটা ঠিক হচ্ছে পসিবিলিটি, তাহলে সেটা রাইট। ঠিক আছে, আর যদি বলতো নো এ ইজ বি ইজ এ পসিবিলিটি, নো এ ইজ বি, নো এ ইজ বি মানে কি? কখনোই এর কোনো অংশ বি এর কোনো অংশের ভিতর থাকতে পারবে না, কিন্তু আমাদের তো স্টেটমেন্টেই বলে দেওয়া আছে যে সাম এ ইজ বি হবেই, তো এটা কিভাবে হবে? তো এটা তো হচ্ছেই না, তার জন্য এই পসিবিলিটিটা কাটা। তোমাদের কিছু কিছু পসিবিলিটি দেখতে হবে যে সেগুলো কি ঠিক হচ্ছে না হচ্ছে না। আমাদের যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটাকে লক্ষ্য করে রেখে তোমাদের পসিবিলিটি আর ডেফিনেট কেসগুলো দেখতে হবে। তো তোমরা এগুলো ভালো মতো দেখবে। আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমি অল আর সাম নট আর নো এর গুলো বুঝিয়ে দিব। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে ভিডিওর নতুন কোনো নোটিফিকেশন আসলে তোমরা সাথে সাথে দেখতে পাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।